আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের 16 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স। একের আয়তে বলেছে তরল থেকে কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় কঠিনীভবন। 2 হচ্ছে আলোর যে ধর্মের জন্য ছায়া তৈরি হয় সেটি হচ্ছে সরলরেখায় চলার ধর্ম। 3 একটি জৈব ভঙ্গুর পলিমার হলো সেলুলোজ। 4 ত্বরণ বলতে বোঝায় বস্তুর বেগ বৃদ্ধির হার। 5 বলেছে প্রদত্ত কোন মৌলটিতে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় না, ক্যালসিয়াম। 2 আছে শূন্যস্থান পূরণ করা। আয়তে বলেছে কার্যের এসআই একক জুল। 2 বলেছে আয়োডিন মৌলের অভাবে গয়টা রোগ হয়। 3 সিনেমার পর্দায় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয়। 4 যে দ্রবণের পিএইচ হচ্ছে 9 সেই দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়। 5 এটা একটু ভুল আছে, পরমাণু ক্রমাঙ্ক সমান পরমাণুর ভর সংখ্যা বিয়োগ নিউট্রন সংখ্যা। 3 আয়তে আছে 0 ডিগ্রি সেলসিয়াস আর 0 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোন উষ্ণতাটা বেশি। তো আমরা জানি C-0/100 সমান F-32/180। তো এখান থেকে সমীকরণ করে দেখা যাচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস সমান 32 ডিগ্রি ফারেনহাইট। অতএব 0 ডিগ্রি সেলসিয়াস বড় 0 ডিগ্রি ফারেনহাইটের থেকে। দুইতে বলেছে কোনো বস্তু সমতল দর্পণ থেকে 30 সেন্টিমিটার হলে বস্তু তার প্রতিবিম্বের দূরত্ব কত হবে? 30+30 7 সেন্টিমিটার। 3 বলেছে চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে যাত্রীদের এগিয়ে যাওয়ার ঘটনায় কোন বস্তুর কোন ধর্ম দায়ী? গতিজাড্য ধর্মের জন্য যাত্রীরা চলন্ত বাসে হঠাৎ ব্রেক কষলে সামনের দিকে এগিয়ে যায়। 4 দিয়েছে ক্ষার দ্রবণে লিটমাস কাগজের বর্ণ কিভাবে পরিবর্তিত হয়? লাল লিটমাস নীল হয়। 5 দিয়েছে পোড়াচুন এবং জলের বিক্রিয়ায় উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থের নাম আর সংকেত লেখো। আচ্ছা, পাথরের চুন যেটা সেটাই কিন্তু পোড়াচুন। এই যে পোড়াচুন মানে ক্যালসিয়াম অক্সাইড। হ্যাঁ, তাহলে পাথরের চুন যায় আর পোড়াচুন তাই ক্যালসিয়াম অক্সাইড। আর জল হচ্ছে এরা বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে পলিচুন বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH2। 4 আয়তে বলেছে লিনতাপ কাকে বলে? লিনতাপের একক কি? লিখবে একক ভরের কোনো পদার্থ তার এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরের সময় বাইরে থেকে কিছু তাপ গ্রহণ বা বর্জন করে, কিন্তু ওই তাপ পদার্থের উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায় এই তাপকে লিনতাপ বলা হয়। সিজিএস পদ্ধতিতে লিনতাপের একক ক্যালোরি পার গ্রাম। 2 দিয়েছে অ্যাম্বুলেন্স গাড়ির সামনে অ্যাম্বুলেন্স কথাটা উল্টে লেখা হয় কেন? লিখবে এর কারণ হলো সামনের গাড়ির ড্রাইভার তার গাড়ির দর্পণে অক্ষরগুলির পার্শ্বীয় পরিবর্তনের ফলে সোজা লেখাটি দেখতে পায় আর তাড়াতাড়ি রাস্তা ছেড়ে দেয়। 3 বলেছে অ্যাসিড বৃষ্টি কাকে বলে? একটি কুফল উল্লেখ করো। লিখবে বৃষ্টির জল বায়ুতে অবস্থিত বিভিন্ন বিষাক্ত গ্যাসের সঙ্গে মিশে অ্যাসিড সৃষ্টি করে ভূপৃষ্ঠে ঝরে পড়ে, একে অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি বলা হয়ে থাকে। আর এর কুফল হচ্ছে অ্যাসিড বৃষ্টির প্রভাবে 1 হচ্ছে মানুষের ত্বকের রোগ দেখা যায়, 2 চুনাপাথর বা মার্বেল দিয়ে তৈরি সৌধ বা স্থাপত্যের ক্ষয় হয়, উজ্জ্বলতার হ্রাস পায়, স্টোন ক্যান্সার দেখা যায়, 3 হচ্ছে গাছের পাতা কালো হয়ে যায় যার ফলে অঙ্কুরোদ্গম ব্যাহত হয়, 4 মাটির উর্বরতা হ্রাস পায়, 5 পুকুর হ্রদের জল আম্লিক হয়ে জলজ প্রাণী মারা যায়। 4 দিয়েছে 2 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তুর উপরে 10 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুতে উৎপন্ন ত্বরণের মান কত হবে? তাহলে লিখবে বস্তুর ভর m সমান হচ্ছে 2 কেজি, প্রযুক্ত বল P সমান 10 নিউটন, তাহলে ত্বরণ F সমান কত? তাহলে আমরা জানি P সমান হচ্ছে mF, সুতরাং F সমান হবে P/m 10/2, তার মানে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 5 দিয়েছে সমীকরণ সহ একটি প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ দাও। এটা আছে তোমাদের বইয়ের 99 পাতায়। লিখবে তুতে বা কপার সালফেট দ্রবণ থেকে কিছুটা তামা এসে লোহার ছুরির গায়ে লালচে বাদামি রঙের আস্তরণ তৈরি করলো। লোহার ছুরি থেকে কিছুটা লোহা মানে আয়রন ওই দ্রবণের মধ্যে ভুলে গেছিল, যদিও তা পরিমাণে এত কম দেখা যায় না। তাহলে আয়রন আর কপার সালফেটের বিক্রিয়ায় ফেরাস সালফেট আর কপার উৎপন্ন হলে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। বা দিতে পারো কিউপ্রিক ক্লোরাইড দ্রবণে দস্তা বা জিঙ্ক যোগ করলে লালচে বাদামি রঙের তামা বা কপার থিতিয়ে পড়বে। জিঙ্ক প্লাস কিউপ্রিক ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড আর কপার। তাহলে যে বিক্রিয়াতে একটি মৌল অন্য মৌলের যৌগ থেকে তাকে সরিয়ে সেই জায়গা নেয় তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে।
ছয়তে রয়েছে বর্ষাকালে খাদ্য লবণ ভিজে যায় কেন? বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড বাতাস থেকে জল শোষণ করতে পারে না। নুনের মধ্যে প্রধান 3টি উপাদান থাকে: সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। বর্ষাকালে নুনের ভিজে ওঠার জন্য নুনের মধ্যে থাকা যে দুটো যৌগ দায়ী তারা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড। এই দুটো যৌগই বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে, তাই বর্ষাকালে খাদ্য লবণ ভিজে যায়। 5-এর আয়তে দিয়েছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোকরশ্মির প্রতিসরণ ঘটলে প্রতিসৃত রশ্মির অভিমুখের পরিবর্তন ঘটবে, চিত্রসহ ব্যাখ্যা করো। এই ছবিটা দেবে, এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম। এই ছবিটা পুরোটা যেভাবে আছে দেবে, এটা হচ্ছে চিত্র 1। আর ব্যাখ্যা এটা লিখবে যে আলোকরশ্মি মাধ্যম 1 থেকে মাধ্যম 2-তে প্রবেশ করেছে, মানে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করেছে এবং অভিলম্ব থেকে দূরে সরে গেছে। এইগুলো সব লিখে দেবে। আর লিখে দেবে যে মাধ্যমে প্রবেশ করলে আলোকরশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায় সেই মাধ্যমটিকে আলোর ক্ষেত্রে লঘুতর মাধ্যম বলা হয়। দুয়ে দিয়েছে প্রাকৃতিক পলিমার আর কৃত্রিম পলিমারের মধ্যে 3টি পার্থক্য লেখো। আচ্ছা, প্রাকৃতিক পলিমার লিখবে। প্রাকৃতিক পলিমার আর কৃত্রিম পলিমার বলে দুটো ছক করবে। প্রাকৃতিক পলিমারে 1 নম্বর পয়েন্টে লিখবে প্রকৃতি থেকে, অর্থাৎ প্রাণী এবং উদ্ভিদ থেকে যেসব পলিমার পাওয়া যায় তাদের প্রাকৃতিক পলিমার বলে, যেমন সেলুলোজ, প্রোটিন। আর রসায়নাগারে কৃত্রিমভাবে তৈরি পলিমারকে সংশ্লেষিত বা কৃত্রিম পলিমার বলে, যেমন পলিইথিলিন, পিভিসি ইত্যাদি। তারপরে লিখবে যে পলিইথিলিন দিয়ে জলের পাইপ, ট্যাঙ্ক, বালতি, মগ, জানালা, নেট, বৈদ্যুতিক তারের অন্তরক তৈরিতে ব্যবহৃত হয়। আর প্রাকৃতিক পলিমার রবার তৈরিতে, রবারজাত দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়, যেমন প্রাকৃতিক রবার। আর হচ্ছে লিখবে যে কৃত্রিম পলিমারগুলো হচ্ছে জৈব অভঙ্গুর হয়, তাই এরা পরিবেশের ক্ষতি করে, কিন্তু প্রাকৃতিক পলিমারগুলো জৈব ভঙ্গুর প্রকৃতির হয়, তাই পরিবেশের এরা কোনো ক্ষতি করে না। 3-এর এতে বলেছে নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো। লিখবে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল সমগতিতে সরলরেখায় গতিশীল থাকবে। বিতে দিয়েছে বলের সংজ্ঞা দাও। মাছের জলে সাঁতার কাটা এই ঘটনাকে নিউটনের কোন গতিসূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়? এটা হচ্ছে তৃতীয় গতিসূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়। আর বলের সংজ্ঞা দাও। লিখবে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তু বা সংস্থা জাড্য ধর্মের পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয় তাকেই বল বলে। 4-এ দিয়েছে প্রদত্ত যৌগগুলির সংকেত লেখো। ক্যালসিয়াম বাইকার্বনেট, সোডিয়াম ফসফেট, ফর্মিক অ্যাসিড। তাহলে ক্যালসিয়াম বাইকার্বনেট CaHCO3 সোডিয়াম ফসফেট Na3PO4, ফর্মিক অ্যাসিড HCOOH। 5-এ দিয়েছে সাবান তৈরির কারখানায় উপজাত দ্রব্যরূপে কি তৈরি হয়? একটি নিষিদ্ধ কীটনাশকের নাম লেখো। কাঁচকে নীল রং করতে কোন যৌগ ব্যবহার করা হয়? আচ্ছা, সাবান তৈরির কারখানায় উপজাত দ্রব্যরূপে গ্লিসারিন তৈরি হয়, একটা নিষিদ্ধ কীটনাশকে অলড্রিন। আর কাঁচকে নীল রং করতে কোবাল্ট অক্সাইড যৌগ ব্যবহার করা হয়। 6 দিয়েছে জাড্য ধর্ম কাকে বলে? চলন্ত বাস বা ট্রেন থেকে নামার সময় যাত্রীদের পেছন দিকে হেলে নামা উচিত কেন? লিখবে জাড্য ধর্ম কাকে বলে? যে ধর্মের জন্য স্থির বস্তু স্থির অবস্থা বা গতিশীল বস্তু তার গতীয় অবস্থা বজায় রাখতে চায় সেই ধর্মকে জাড্য ধর্ম বলা হয়ে থাকে। আবার অন্যভাবে বলা যায় বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে কোনো স্থির বস্তু হয় চিরকাল স্থির বা সমবেগে সরলরেখা বরাবর গতিশীল কোনো বস্তু চিরকাল ওই একই গতিতে একই সরলরেখা ধরে চলতে থাকে। স্থির থাকা বা একই বেগে চলতে থাকার এই ধর্মকে বস্তু জাড্য ধর্ম বলে। লিখবে চলন্ত গাড়ি থেকে নামার সময় গাড়ি যেদিকে চলছে তার বিপরীত দিকে মুখ করে নামা বিপজ্জনক, কারণ মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আরোহী দেহের নিম্নাংশ স্থির অবস্থায় আসে, কিন্তু ঊর্ধ্বাংশ গতিজাড্যের জন্য গাড়ির গতির অভিমুখে যেতে চায়। তাই চলন্ত গাড়ি যেদিকে চলছে তার বিপরীত দিকে মুখ করে নামলে আরোহী দেহের নিম্নাংশ স্থির হলে ঊর্ধ্বাংশ গাড়ির গতির অভিমুখে অর্থাৎ
আরোহীর পেছন দিকে গতিশীলতা বজায় রাখতে চায়, ফলে আরোহী মাটিতে চিত হয়ে পড়ার সম্ভাবনা থাকে। তাই সেই জন্য চলন্ত বাস বা ট্রেন থেকে নামার সময় যাত্রী পেছন দিকে হেলে নামা উচিত। সাথে দিয়েছে প্রশমন বিক্রিয়াকে সমীকরণ উদাহরণ দাও, আর ফসফরাস পেন্টাক্লোরাইডকে তাপ প্রয়োগে ফসফরাস ট্রাইক্লোরাইড আর ক্লোরিন উৎপন্ন হচ্ছে। এটা কী ধরনের বিক্রিয়া? লিখবে কোনো জলীয় দ্রবণে উপযুক্ত পরিমাণে উপস্থিত অ্যাসিড এবং ক্ষারের মধ্যে বিক্রিয়ার ফলে যদি অ্যাসিড ও ক্ষার উভয়ের ধর্ম সম্পূর্ণভাবে লোপ পেয়ে লবণ জল উৎপন্ন হয়, তখন সেই ধরনের বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলা হয়। যেমন কস্টিক সোডা আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া সোডিয়াম ক্লোরাইড আর জল উৎপন্ন হয়। বিক্রিয়া শেষে অ্যাসিড বা ক্ষারের কোনো ধর্মই বজায় থাকে না। আর ওর সাথে যেটা দিয়েছে ফসফরাস পেন্টাক্লোরাইডে তাপ প্রয়োগ করে ফসফরাস ট্রাইক্লোরাইড আর ক্লোরিন উৎপন্ন হয়েছে, এটা হলো বিয়োজন বিক্রিয়া। 8 দিয়েছে লবণের মধ্যে আয়োডিনের যোগান দিতে কোন যৌগ ব্যবহার করা হয়? অর্গানিক সি সল্টের মধ্যে গুরুত্বপূর্ণ উপাদান রূপে কোন মৌলটি থাকে? আর মানুষের শরীরে হাড় গঠনে সাহায্যকারী ভিটামিন হচ্ছে ভিটামিন ডি। আর সি সল্টের মধ্যে গুরুত্ব উপাদান রূপে কোন মৌলটি থাকে? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম মৌল থাকে। আয়োডিনের যোগান দিতে নুনে প্রয়োজন পরিমাণে পটাশিয়াম আয়োডেট KiO3 মেশানো হয়। এটা আছে তোমাদের বইয়ের 127 পাতাতে। এবারে আসছি লাইফ সায়েন্সে। লাইফ সায়েন্সে 1 আয়তে দিয়েছে বনভূমির খাদ্য শৃঙ্খলে সবুজ উদ্ভিদ হচ্ছে উৎপাদক। কোন মৌলের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়? আয়রনের অভাবে। যক্ষা রোগের জীবাণু হচ্ছে একটি যক্ষা জীবাণু হলো একটি ব্যাকটেরিয়া। গ্রিন হাউস গ্যাস হচ্ছে মিথেন। কোলাজেন প্রোটিন থাকে অস্থিতে। পাখিদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হচ্ছে H5N1। পাখিদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংকেত H5N1। সাথে দিয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোন হটস্পটের অন্তর্গত? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে সুন্দারল্যান্ডের অন্তর্গত। 8 দিয়েছে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত রোগটি হলো ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত রোগ হলো এখানে আছে বেরিবেরি, স্কারভি, রিকেট, অস্টিওম্যালেশিয়া। স্কারভি হবে। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত রোগ হচ্ছে স্কারভি। স্কারভি রোগে মাড়ি থেকে রক্ত পড়ে, দাঁত পড়ে যায়, এগুলো হয়। ওটা তো ভিটামিন সি। ভিটামিন না, স্কারভি হবে না, বেরিবেরি হবে। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত রোগ হবে বেরিবেরি। 9 বলেছে ডিসলেক্সিয়া রোগে প্রদত্ত কোন লক্ষণটি দেখা যায়? অক্ষর চিনতে এবং লিখতে অসুবিধা হওয়া। 2 আয়তে আছে প্রোটিনের অভাবে শিশুদের কোন রোগ হয়? তাহলে প্রোটিনের অভাবে শিশুদের যে রোগটা হয় সেটা হচ্ছে কোয়াশিয়ারকর। 2 আছে রেশারপিন ওষুধ কোন গাছ থেকে পাওয়া যায়? সর্পগন্ধা। এর পুরো নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। চারে দিয়েছে গাছের খাবার তৈরি প্রক্রিয়াটির নাম সালোক সংশ্লেষ। বলেছে 5 দিয়েছে কোন ব্যাকটেরিয়া দই তৈরিতে সাহায্য করে? ল্যাক্টোব্যাসিলাস। চাউমিনের সুন্দর স্বাদের জন্য কোন রাসায়নিক পদার্থ আজিনোমোটো? তিনের আয়তে আছে খাদ্যের উপাদানগুলি কি কি? খাদ্যের উপাদানগুলো হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ভিটামিন, জল, খনিজ মৌল, খাদ্যতন্তু, উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যাল। 2 দিয়েছে ল্যাথারিজম বলতে কি বোঝো? লিখবে খেসারির ডাল একটানা 2-3 মাস ধরে যথেষ্ট পরিমাণে খেলে ওই ডালে উপস্থিত ক্ষতিকারক BOAA মানে বিটা অক্সাইল অ্যামিনো অ্যালানিনের জন্য পায়ে আস্তে আস্তে পক্ষাঘাত দেখা দেয়, একে ল্যাথারিজম বলা হয়ে থাকে।
তিনে দিয়েছে দুধকে কিভাবে পাস্তুরাইজ করা হয়। এখান থেকে লিখবে পাস্তুরাইজ করার জন্য দুধকে 15 থেকে 40 সেকেন্ডের জন্য 72 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস বা 2 সেকেন্ডের জন্য 138 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়। দুধ ওই নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর পর প্রায় সঙ্গে সঙ্গেই দুধের তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনা হয়। এভাবেই দুধকে পাস্তুরাইজ করা হয়। ও 4-তে আছে সাধারণ মাছি দ্বারা ছড়ায় এমন দুটি রোগের নাম: কালাজ্বর, বালি মাছি জ্বর বা অঙ্কোসার্কিয়াসিস। এছাড়া টাইফয়েড, ডায়রিয়াও আছে, যেটা সাধারণ মাছি ছড়ায়। প্রদত্ত খনিজ মৌলগুলির মানবদেহে একটি করে কাজ লেখো। ক্যালসিয়াম লিখবে পেশি সংকোচনকে স্বাভাবিক রাখে বা কোনো কাটা জায়গা দিয়ে রক্ত বেরোতে শুরু করলে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। এরপরে আছে আয়রন লিখবে অক্সিজেন পরিবহন করে, অক্সিজেন পরিবহন করে। আর আছে সোডিয়াম, সোডিয়াম লিখবে দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে। তাহলে ক্যালসিয়াম হচ্ছে পেশি সংকোচনকে স্বাভাবিক রাখে বা কোনো কাটা জায়গা দিয়ে রক্ত বেরোতে শুরু করলে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, দাঁত ও হাড় গঠন করে। আয়রন হচ্ছে অক্সিজেন পরিবহন করে, আর সোডিয়াম হচ্ছে দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে। তিনে দিয়েছে মানসিক সমস্যার 3টি কারণ লেখো। মানসিক সমস্যার 3টে কারণ: এক হচ্ছে জন্মগত ত্রুটি, গর্ভাবস্থায় অপুষ্টি, বিভিন্ন রোগ সংক্রমণ জন্মের পর শিশুর মন ও বুদ্ধির বিকাশকে ব্যাহত করতে পারে। 2 হচ্ছে মানসিক চাপ, আশেপাশের পরিবেশ পরিস্থিতির চাপ আমাদের মনকে প্রবলভাবে নাড়া দেয়, অনেক সময় সেই মানসিক চাপ আমরা সহ্য করতে পারি না। 3 হচ্ছে আমাদের বাড়ির অভ্যন্তরের নানা টানাপোড়েন। 3-তে দিয়েছে জীববৈচিত্র্য কাকে বলে। জীববৈচিত্র্য হ্রাসের 2টি কারণ লেখো। লিখবে কোন একটা নির্দিষ্ট অঞ্চলের সব ধরনের উদ্ভিদ, প্রাণী আর জীবাণুর বৈচিত্র্য নিয়ে জীবনের বৈচিত্র্য, যাকে এক কথায় বলা হয় জীববৈচিত্র্য। ওর সাথে যেটা আছে জীববৈচিত্র্য হ্রাসের কারণ আছে 242 পাতাতে, মানে 241 পাতাতে, এই যে পৃথিবীতে জীববৈচিত্র্য হ্রাসের কারণ। তো 242 পাতা থেকে দিচ্ছি 2টো কারণ দিয়েছে। একটা হচ্ছে পরিবেশে নতুন জীবের আগমন, বাইরে থেকে আসা নতুন প্রাণী অনেক সময় স্থানীয় প্রাণীদের হ্রাসের কারণ হয়। যেমন 20 শতাব্দীতে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে বাইরে থেকে কুকুর, শুয়োর আর ছাগল নিয়ে আসা হয়েছিল। এই ছাগলেরা কচ্ছপের খাবার যেমন ঘাস পাতা খেয়ে নিত, আবার কুকুর শুয়োরেরা খেত কচ্ছপের ডিম। ফলে একসময় দেখা গেল কচ্ছপের সংখ্যা কমে গেল। আর একটা কারণ হচ্ছে গ্রাম বাংলার জলাভূমিতে আফ্রিকা থেকে তেলাপিয়ার বিশাল মাগুর জাতের মাছ এনে ছেড়ে দেওয়ার ফলে অস্তিত্ব বিপন্ন হয়েছে মৌরলা, পুঁটি, খোলসের মতো স্থানীয় মাছেদের। জলবায়ুর পরিবর্তন পাল্টে দিতে পারে চেনা জীবের পরিবেশ, আর কোনো জীব নতুন পরিবেশে মানিয়ে নিতে না পারলে সেই জীবের অস্তিত্ব সংকটাপন্ন হয়ে পড়ে। বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাচ্ছে, তার ফলে মেরু ভাল্লুকের অস্তিত্ব আজ বিপন্ন। বরফ গলে যাওয়ার ফলে বিপন্ন হয়ে পড়েছে এম্পেরার পেঙ্গুইন, মেরু শিয়ালের মতো প্রাণীদের। মহাসাগরের জলের অম্লত্ব আর তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে সমস্যায় পড়েছে বিভিন্ন কোরাল আর প্রবালেরা। পরিবেশে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ার ফলে অস্ট্রেলিয়ার ইউক্যালিপটাস গাছের পাতার খাদ্যগুণ যাচ্ছে কমে। এর ফলে সমস্যা পড়ছে অস্ট্রেলিয়ার কোয়ালা ভাল্লুক, যাদের খাবারই ইউক্যালিপটাস গাছের পাতা। 4 নম্বর প্রশ্ন দিয়েছে মশা নিয়ন্ত্রণের 3টি উপায় লেখো। মশা নিয়ন্ত্রণের 3টি উপায়: চৌবাচ্চা, বালতি, ফুলদানি প্রভৃতি জায়গার জল 2-3 দিন অন্তর পাল্টাতে হবে। 2 মশার লার্ভা খায় এমন মাছ, গাপ্পি, তেচুপু, শোল, ল্যাটা, গাম্বুসিয়া জমা জলে ছাড়তে হবে। 3 নালা নর্দমার বদ্ধ নোংরা জলে পোড়া মোবিল, কেরোসিন, ডিজেল ছড়িয়ে দেওয়া যেতে পারে, এমনকি ব্লিচিং পাউডারও ছড়িয়ে দেওয়া যেতে পারে। 5-এ দিয়েছে পরিবেশ রক্ষায় গাছের 3টি ভূমিকা লেখো। প্রথম থেকে 3টে পয়েন্ট বলে দেবে। যেমন 1 হচ্ছে বায়ুমণ্ডল ও গাছ। সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল উত্তেজিত হয় এবং বাতাসে কার্বন ডাই অক্সাইড ও জলের সাহায্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়। এই প্রক্রিয়ায় উদ্ভিদ গৃহীত CO2-র সমপরিমাণ অক্সিজেন পরিবেশে নির্গত করে। এছাড়াও কিছু অণুজীব খাদ্য তৈরির সময় O2 নির্গত করে। এর ফলে বায়ুমণ্ডলে CO2 আর O2-র ভারসাম্য বজায় থাকে। 2 হচ্ছে গাছ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা। পৃথিবীর মোট জীবের 99% উদ্ভিদ আর 1% প্রাণী। সবুজ উদ্ভিদ দ্বারা প্রস্তুত খাদ্যের 10 থেকে 20% শক্তি প্রাণীদের বেঁচে থাকার জন্য কাজে লাগে। গাছ কমতে থাকলে প্রাণীর জীবনধারণ ব্যাহত হবে। 3 গাছ ও খাদ্য খাদক সম্পর্ক। সূর্যের আলো, মাটি থেকে শোষিত খনিজ লবণ মিশ্রিত জল ও কার্বন ডাই অক্সাইডের সাহায্যে গাছ খাদ্য প্রস্তুত করে। এই উৎপাদক গাছকে বিভিন্ন শ্রেণীর খাদ্য প্রাণীরা খাদ্য হিসাবে গ্রহণ করে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে খাদ্য শৃঙ্খল সৃষ্টি করে।